Hello viewers, welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো গত পর্বে আমরা ইনসার্টের এই টেবিল পর্যন্ত আমরা দেখছিলাম। তো আজ আমরা ইলাস্ট্রেশনের এই পার্টটা দেখব। তো প্রথম যেটি আছে সেটা হচ্ছে পিকচার। তো আমরা যদি আমাদের কাজের জন্য একটা ছবি নিয়ে আসতে চাই আমাদের এই যে পেজে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই ইনসার্টে ক্লিক করতে পারি, দেন এখানে পিকচারে ক্লিক করতে পারি। পিকচারে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে আমাদের ফোল্ডারগুলো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি, তাহলে দেখেন আমার ডাউনলোডে যে পিকচারগুলো ডাউনলোড করা আছে আমি কিন্তু এগুলো অনায়াসে ইউজ করতে পারি। আমি জাস্ট এখানে ক্লিক করে যদি আমি ইনসার্টে ক্লিক করি অথবা এখানে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমার ছবিটা চলে আসবে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই ছবিটি চলে আসলো। এখন দেখেন আমি যদি এই ছবিটা একটু ছোট বড় করতে চাই, তাহলে আমি কিন্তু এখানে টান দিয়ে এই ছোট বড় করতে পারি। আবার আমি যদি বড় করতে চাই, এটা টান দিয়ে বড় করতে পারি। এখন দেখেন আমি যদি এটা টান দিয়ে এদিকে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু দেখেন এটা সরতেছে না। তাহলে আমরা এটা কি করতে পারি? আমরা এটা আমাদের মতো করে মুভ করার জন্য আমরা এইখানে একটা ক্লিক দিতে পারি। এটা হচ্ছে লেআউট অপশন। তো আমি এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন হচ্ছে টাইপ নামে। তো আমি যদি এখানে টাইটে ক্লিক করি, দেন আমি এখন যদি এটা আমার মতো করে দেখেন ঘোরাই, যেখানে খুশি আমি কিন্তু সেইখানে এটা নিয়ে যেতে পারছি। তো আশা করি বুঝতে পারছেন আমরা এটা কিভাবে নিলাম। এরপরে দেখেন তারপরে যে অপশনটা সেটা হচ্ছে অনলাইন পিকচার। অনলাইন পিকচারটা কি? আমরা এই পিকচারে যে ছবিগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের ডেস্কটপে যে ছবিগুলো থাকবে। আর অনলাইন পিকচারে কি আমরা অনলাইন থেকে যে কোনো ছবি আমরা এখানে ইনসার্ট করতে পারি। তো আমরা এখানে অনলাইন পিকচারে ক্লিক করলাম, দেন আমাদের এখানে ব্রাউজারের একটা সার্চ অপশন চলে আসবে কিছুক্ষণের ভিতরে। এখানে আমরা সার্চ দেব। সাপোজ আমি যদি সিএটি ক্যাট দিলাম, দেখেন এখানে আমাদের সার্চ রেজাল্টে কিছু ক্যাট চলে আসছে। আমার সাপোজ এই ক্যাটটা আমি নিতে চাই, আমি জাস্ট এই ক্যাটের উপরে একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমি এই ইনসার্টে ক্লিক দেব। দেওয়ার পর দেখেন এখানে ডাউনলোডিং হচ্ছে, একটুখানি আমরা ওয়েট করব। এটা ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, আমরা এই অনলাইন পিকচারে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি এখানে সার্চে লিখে ক্যাট। আমি যদি সাপোজ এই ছবিটা নেই, তাহলে আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আমি ইনসার্টে ক্লিক করলাম, এখানে ডাউনলোড হচ্ছে। দেখেন এইখানে কিন্তু আমাদের এই বিড়ালের ছবিটি চলে আসলো। আমরা সেম ভাবে এটা ছোট বড় করতে পারি এখান থেকে। আবার আমরা এটা যদি মুভ করতে চাই, দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এখানে লেআউটে ক্লিক করলাম, এখান থেকে টাইটে ক্লিক করলাম। এবার দেখেন আমি আমার মতো কিন্তু এটা মুভ করতে পারছি। এরপরে যে অপশনটি এটা হচ্ছে শেপস। আমি এই ছবিটি দুইটা ডিলিট করে দেই। এখন দেখেন শেপের কাজ কি? শেপের কাজ হচ্ছে আমরা যদি এই যে দেখেন এইখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছি। তো আমরা যদি এইগুলো ব্যবহার করতে চাই, এক্সাম্পল এই যে স্টার, এই যে স্টার, তারপরে হচ্ছে আপনাদের এই যে শেপের ভিতরে একটা রেক্টেঙ্গুলার, আরো যে শেপস গুলো আছে এখানে দেখেন, এখানে অনেকগুলো শেপস আছে। এখানে হার্টের শেপস আছে। তো এই শেপস গুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আমি যদি এই শেপের কালার দিতে চাই, তাহলে আমরা কি করব? জাস্ট সেই শেপের উপরে একটা ক্লিক দেব। দেওয়ার পর দেখেন এখানে ফরম্যাটের ভিতরে শেপ ফিল নামে একটা অপশন আছে, আর শেপ আউটলাইন নামে একটা অপশন আছে। তো আমি যদি শেপ ফিলে ক্লিক করি, দেন আমি এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। এবার দেখেন শেপ আউটলাইন, আমি যদি এটা একটুখানি জুম করি, দেখেন এখানে কিন্তু আউটলাইন একটা কালার দেওয়া আছে। তো আমি এখানে আউটলাইনটা যদি রেড দেই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন আউটলাইনে কিন্তু একটা কালার দেওয়া আছে। তো আমরা যদি চাই আউটলাইনে একটা কালার থাক, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি আউটলাইনে। আর যদি চাই যে না, কোনো আউটলাইন কালার থাকবে না, তাহলে আমরা এখানে নো আউটলাইনে ক্লিক করে দেব। অথবা আমরা যদি এই যে শেপের উপরে জাস্ট রাইট ক্লিক করি, দেন দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের ফিল কালার, আউটলাইন, এখানে স্টাইল, এগুলো চলে আসবে। আমরা যে কোনো স্টাইলে এগুলো থেকে চয়েস করতে পারি। আমি এখান থেকে এটা রেড কালার দিয়ে দিলাম। এটাও রাইট ক্লিক করলাম, এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। এটা আমি সাপোজ ব্লু দেবো, তাহলে রাইট ক্লিক, এই যে ফিল, এখান থেকে আমি ব্লুটা সিলেক্ট করে দিলাম। ওকে,
এখন আমি যদি একটা ডিজাইন করে, আমি এক্সাম্পল যদি বাংলাদেশের পতাকা আঁকাতে চাই, তাহলে আমি কি করব, আমি জাস্ট প্রথমে রেক্ট্যাঙ্গুলার নেব ইনসার্ট থেকে শেপস, এখান থেকে আমি এই যে রেক্ট্যাঙ্গুলার ক্লিক করলাম, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। ওকে, এরপরে আমি আরেকটা শেপ নেব, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের বৃত্ত আঁকানোর জন্য আমি একটা এই যে দেখেন এই শেপটা নেব। তাহলে আমি ক্লিক করলাম, দেন এই দেখেন আমি যদি এটা টান দিয়ে দেই, আমি কিন্তু মাউসের লেফট ক্লিক করে আসি, আমি এখনো ক্লিকটা ছাড়িনি, আমি টেনে ধরে আসি। দেখেন আমি যেটা ছোট বড় করি, দেখেন এটা কিন্তু এর মতো করে ছোট বড় হচ্ছে, ডিমের মতো হয়ে যাচ্ছে। বাট আমাদের বৃত্তটা তো গোল থাকবে, সার্কেল সমানভাবে গোল হবে। তাহলে আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে শিফট ক্লিক করে ধরবো। আমরা যখনই শিফট ক্লিক করছি দেখেন একদম বরাবর কিন্তু এটা গোল হয়ে গেছে। তো এইভাবে আমি রেখে এটা জাস্ট ছেড়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে কালার দেওয়া। তাহলে আমি এখানে কি করব, এইখান থেকে জাস্ট রাইট ক্লিক করতে পারি অথবা এখান থেকে দিতে পারি। আমি রাইট ক্লিক দিলাম, দেওয়ার পরে শেপ ফিলে ক্লিক দিলাম, এখান থেকে বৃত্তের কালার আমি রেড দিয়ে দিলাম, আউটলাইন নো আউটলাইন দিয়ে দিলাম। আর এই যে আমার রেক্টেঙ্গুলারটা আমি রাইট ক্লিক দিলাম, এখান থেকে আমি গ্রিন নেব, এই যে গ্রিন। দেখেন আমার কিন্তু বাংলাদেশের পতাকাটা ইজিলি হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন এরপর যেটা আছে এটা হচ্ছে স্মার্ট আর্ট। দেখেন এইখানে যে ফরম্যাট গুলো দেওয়া আছে, আমাদের বিভিন্ন লিস্ট, এই যে প্রসেস, এই যে জিনিসগুলো দেওয়া, আমরা এগুলো কিন্তু ম্যাট্রিক্স এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমি যদি সাপোজ এখানে একটা ক্লিক দিই, তাহলে এই সেম ডিজাইনের একটা গ্রাফিক্সের যে স্মার্ট আর্টটা আমার কিন্তু তৈরি হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি, আমরা এই লেখাগুলো এখান থেকে কিন্তু এডিট করে দিতে পারি। এগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন। এরপরে আছে চার্ট, এটাও আমাদের প্রায় একই বলা যায়। তো আমি এখান থেকে যদি চার্টে ক্লিক করি, দেখেন আমাদের এখানে যে ডেমো চার্টগুলো আছে, যদি জাস্ট ক্লিক করি ওকে দেই, দেখেন সেরকম চার্ট কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। আমরা এখান থেকে জাস্ট এগুলো কি করতে পারি, এডিট করতে পারি আমাদের মতো করে। আমি যদি এখান থেকে 4 এর জায়গায় 5 দেই, দিয়ে এন্টার দেই, দেখেন এখানে কিন্তু এটা একটু বেড়ে গেছে। আমি যদি আবার এখানে 5 এর জায়গায় 8 দিয়ে এন্টার দেই, দেখেন এখানে কিন্তু আরো বেড়ে গেছে। তো এইভাবে আর কি এগুলো আমরা কাস্টমাইজ করতে পারি নিজেদের মতো করে। আশা করি এই চার্টের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে স্ক্রিনশট। আমরা কেটে দেই। দেখেন এরপরে যে বিষয়টি আছে এটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশটটা কি, আমাদের যদি কোনো কিছু ছবি নিতে চাই, বা আমরা যেরকম ফোনে স্ক্রিনশট নেই, আমরা যদি সেরকম একটা স্ক্রিনশট নিতে চাই এমএস ওয়ার্ডের ভিতরে, তাহলে আমি জাস্ট স্ক্রিনশটে একটা ক্লিক দেবো, এখান থেকে স্ক্রিন ক্লিপিং এ ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন এখানে একটা আমার ইয়াশ কালার মতো হয়ে গেছে। এখন আমরা কিন্তু চাইলে স্ক্রিনশট দিতে পারি। এখন আমি যদি চাই এই যে টিম ভিউয়ারের লোগোটা স্ক্রিনশট দেবো, তাহলে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম টিম ভিউয়ারটা, আমি ছেড়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার টিম ভিউয়ারের লোগোটা স্ক্রিনশট হয়ে গেছে। এটা কিন্তু খুবই সিম্পল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমি এর ভিতরে ছোট্ট একটা আপনাদের কাজ দেখাবো, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে পিকচারে ক্লিক করি, দেন আমি একটা আমার ছবি নিয়ে দেখাই। আমি যদি এখান থেকে আমার এই ছবিটা নেই, নেওয়ার পর দেখেন আমি যদি চাই এটা গোল সার্কেলের মতো হোক, এটা কিন্তু আমার 4 কোণা, তাই না? তো আমি যদি চাই যে একটা গোল সার্কেলের ভিতরে আমার এই ছবিটা আসুক, তাহলে আমি জাস্ট দেখেন এই উপরে ক্রপ নামে একটা চিহ্ন আছে। তো আমি যদি ক্রপে ক্লিক করি তাহলে কিন্তু এটা ছবিটা ক্রপ হয়ে যাবে। দেখেন আমি যদি ক্রপে ক্লিক করি আমার এই ছবিটা কিন্তু ক্রপ হয়ে যাবে। দেখেন কেটে যাচ্ছে এগুলা, এই ক্রপ করলে এগুলো কেটে যাবে। আমি যদি দেখেন এটা কিন্তু কেটে গেল। এখন আমি যদি চাই যে এই যে ক্রপ না করে, সরি আমার ছবিটা আবার নিয়ে আসি, আমার এই ছবিটা এখন আমি যদি চাই একটা শেপের মধ্যে নিয়ে আসতে, সেটা হইতে পারে রেক্টেঙ্গুলার, সার্কেল, স্টার, হার্ট শেপ, যে আর কি শেপের মধ্যে নিতে চাই, আমি জাস্ট এই ক্রপের এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক দিলাম। দেন এখান থেকে দেখেন ক্রপ টু শেপ নামে একটা অপশন আছে, আমি ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন এখানে যে শেপটা আমার পছন্দ হয় সেই শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি যদি এই গোলটা দিয়ে দেখাই, দেখেন দেখেন খুব ইজিলি কিন্তু এটা গোল হয়ে গেছে। এটা কিন্তু অনেকে জানেন না এই বিষয়টি। তো আমি যদি এটা এবার মুভ করতে চাই, কি করব, এখানে আউটলাইনে ক্লিক করে আমি জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিলাম, দেখেন টাইটে ক্লিক দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। দিয়ে আমরা এই মুভ করে দিলাম, মুভ করতে পারি।
তো ইনসার্টের ভিতরে আমরা মোটামুটি এইগুলোই দেখলাম। আজকের পর্বে এই রেজিস্ট্রেশনের কাজটাই থাকবে, আগামী পর্বে আমরা বাকিগুলো দেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৈকত টেক জোনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।